বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের, যিনি আমাদের আদি পিতাকে পুতুল রূপে সৃজন করে তার নিজ ভাণ্ড থেকে আত্মা দিয়েছিলেন। আদি পিতার সেই আত্মা পেয়ে আত্মায় আত্মবান হয়ে মহারবের প্রশংসায় বলে উঠেছিলেন আলহামদুলিল্লাহ। আমরাও সেই অনাদিকালে সেই পিতারই মতো আকার সুরাতের মানুষ হতে পেরে যার যার নিজ নিজ আকার সুরাতের দিকে লক্ষ্য করে একবার বলে উঠি আলহামদুলিল্লাহ। অতঃপর যে নবীন নবুয়তে আমরা এসে হাজির হয়েছি, তিনি হলেন বিশ্ব নবী, সকল নবীর নবী, সকল কুল মাকলুকাতের নবী এবং এই ইসলাম ধর্মের প্রচারকারী এবং প্রতিষ্ঠাকারী। সেই নবীর শানে একবার খাস দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ উপস্থিত আমার প্রাণপ্রিয় মুর্শিদ এবং দ্বীনি যুগের হেদায়েতি ভাই বোনেরা এবং আজকের জালসার যে মধ্যমণি আমাদের জাহাঙ্গীর আলম ভাই, আমাদের পিতার দায়িত্বে রয়ে গেছে, তার মাধ্যমে সারা বিশ্বের মানব জাতিকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজ বেলায় পূর্ণ রজনী। এ রজনী শুধুই পূর্ণ নয়, এই রজনী ঘোষণা করতে আমার মুর্শিদ পাকের অনেক কষ্টর ফসল, আর সেই ফসল আমরা রক্ষা করতে এসে আমাদের কতই না হিংসা নিন্দা, আমাদের মারধর খাওয়ার হয়তো বা সামনে আসে। তো আমরা সকল কিছু ত্যাগ করে যখন আমাদের মুর্শিদ আমাকে সেই অন্ধকার জগৎ থেকে এনে আমাকে সেই দিনের জগতে, সেই দিনের আলোতে নিয়ে এসে আমাকে যখন সে আমার কোলে তুলে নিয়ে যখন আমাকে ধর্ম করে এই দুনিয়ার উপরে ছেড়ে দিয়েছে, তখন শুধুই আমার ইবাদত ছাড়া আর কোনো কিছুই রাখে নাই। আমার শুধু ইবাদত, সে ইবাদত এমন করে দিয়েছে যা তুমি বিন্দু পরিমাণ ক্ষতি করলে সেটা নষ্ট হয়ে যাবে। আর সেই ইবাদত আমরা নিয়ে সেরে যখন নিয়েছিলাম তার কাছ থেকে হুকুমত ভাবে আমরা বলেছিলাম আমরা ঠিক মতো পালন করব, আমরা এখান থেকে আর কখনো দূরে সরে যাব না, আমরা ওয়াদা করেছিলাম। কিন্তু অনেকেই অনেক অজুহাত দেখায় এখান থেকে সরে গেছে। জানি না মুর্শিদ পাক আমাকে এখানে কেন রেখেছে, আমি বলে শেষ করতে পারবো না। তো যাই হোক ভাইয়েরা, মুর্শিদ পাক এই জায়গা নিয়ে অনেক কিছুই ঘটে গেছে, এ পর্যন্তও ঘটছে। মুর্শিদ পাক এটাই জানতো যে আমি একজন আল্লাহর নূর, আমি কি করে একজনের জায়গায় ঘুমাই। তাই উনি ওই দিকে চিন্তা করে উনি ভাইগরের কাছেও স্যালেন্ডার করলেন না। আমরা হেদায়েতিরা দাবি করেছিলাম, তাও উনি স্যালেন্ডার করলেন না। বলে সম্পদ আমার কাছেই থাকবে। এখন আমি দিশা করে দেখছি, যদি এই কারণেই চেয়েছিল যে আমার সম্পদের পর আমি ঘুমাবো, তারপরে আমার সন্তানেরা কি করে সেই পরীক্ষাগুলো আমি দেখব। আমার সন্তানেরা কি করে, আমার হেদায়েতিরা কি করে, এগুলোই দেখার জন্য উনি এগুলো বন্ধ করে রেখে গেল। এখন আমাদের সেটা খুলাসা করার পর আমাদের সন্তানদেরকে এটাকে মুক্ত করতে হবে। দেশ দেশান্তর থেকে মানুষ আসবে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এগুলো আমরা চিনি না, আমরা শুধুই চিনি মানব জাতি। আমরা সবাই মানব। আমরা মানুষ হয়ে এই জগৎ ত্যাগ করে সেই পরপারে সেই জগতে যাব, যে জগতে সেই আদর নূর বসে আছে, সেই নূরে মিশে যাব। আমরা সেই আশা কামনা করে এখানে আসি। অনেকেই ধর্মের ভিতরে অনেক ফেতনা নিয়ে এসেছে, তারপরেও আমরা তাদেরকে বলি ভাইরা
দেখো আদম নূর এমন কোনো কিছু তোমাকে বাকি রাখে নাই যা তা তোমার অন্যের কাছ থেকে নিতে হবে। সমস্ত কিছুই তোমার কাছে রেখে গেছে। দেব দেবতা, অলিয়া উলিয়া, গাউস কুতুব, যা তুমি চাও সব কিছুই তোমার কাছে রেখে গেছে। তোমার জ্ঞান বিবেকে দেখো, তোমাকে কোথাও যেতে হবে না। তোমার যে অন্তর আমি সেট করে দিয়েছি, ওকে ছাড়ো না। ওকে ছাড়লেই তুমি ধ্বংস হয়ে যাবে। তাহলে কই, আমরা অনেকেই সেগুলো ভুলে গেছি। আমাদের যখন ধর্ম দেয় আমাদেরকে অনেক আয়াত শেখানো হয়েছে। যেমন শুরুর থেকে বলি, সকালবেলা ঘুমেতে চেতন পাওয়ার আগেই আমার যখন দেখো আমি চোখ খুলেছি, তখন আমি আমার রবে বলবো যে হ্যাঁ আমার মালিক, আমি দেখো রাতের যুগে ছিলাম, এখন আমাকে দিনের যুগে আনলে, আমি এই দিন তোমার সেই দিন আমি যেন নষ্ট না করে ফেলি, তুমি আমাকে সেদিকে রক্ষা করো। হ্যাঁ আমার মালিক, তুমি আমাকে রব দিয়েছো, এই দিনের ভিতরে এই দিনের রব, এই রব যেন আমি নষ্ট না করি, আমাদের সেদিকে আমাদেরকে হেফাজত করো। এভাবে প্রত্যেকটা আয়াত আমাদের ভিতরে দিয়েছিল। সে আয়াতগুলো আমরা সব ভুলে গিয়েছি। এখন সর্বশেষে আমরা যখন বেছানায় ঘুমাবো, তখন তো শেষ ইবাদতটা আমরা নিয়ে নেব যে হে আমার মালিক, তুমি সারা দিনের কোলে রেখেছিলে, এখন তুমি আমাকে দিনের কোলে থেকে রাতের কোলে আনলে। এই রাতের সমস্ত খারাপ দূর রেখো, আমার সারা দিনের ভুল ত্রুটি মাফ করো। হে আমার মালিক, আমি কখনোই জানি তোমাকে ছেড়ে না যাই, সেদিকে আমাকে শক্তি দাও, আমি সেই শক্তি নিয়ে যেন চলতে পারি। আর আমি সকালবেলা উঠে তোমার ইবাদত যেন সহিভাবে করতে পারি। তুমি যে ইবাদত আমাকে দিয়েছো, এই সালাতকে রক্ষা করার ইবাদত, সেটা ফরজ হুকুম, আমার পার রক্ষা করার হুকুম ফরজ দিয়েছে। সেটা কি? সকালবেলা আমাকে নামাজ পড়তে হবে, ফরজ নামাজ পড়তে হবে, 2 রাকাত সুন্নত করতে হবে। আমার নবী রাসূলকে দুজনে কি আল্লাহকেও খুশি করতে হবে, নবীকেও খুশি করতে হবে। তাহলে নবীকে খুশি করতে হলে সেই সুন্নতি নামাজ আমাকে করতে হবে। আল্লাহকে খুশি করলে যেমন ফরজ হুকুম, ফরজ নামাজ, এবার সুন্নত হুকুম হলো আমার নবীর সম্মান, সেটা হলো নবীর নামাজ। এভাবে আমাদেরকে চিহ্নিত করে দিল। আর কি করলো? যে তুমি যে 5 জায়গার সালাত আদায় করবে, সবার সেজদা আলাদা, তোমার সেজদা কিন্তু আলাদা। আদমকে তো ঘৃণা করে শয়তান, আদমের গন্ধম খাওয়াইছে। তাহলে এবার গন্ধম যদি না খায় শয়তান বা আদম, তাহলে আমরা মানব জাতি কিভাবে দুনিয়া দেখলাম? তাহলে সেদিকে লক্ষ্য করতেছি না। যেহেতু আদমর বাস্তবতা দেখা গেছে, যেমন অতীতে ফেরেশতা করে ডাকা হলো আমি আদমকে সৃজন করব। ফেরেশতারা সবাই বললো না, ওরা রক্ত মাংস মানুষ হবে, ওরা ঝগড়া ফেসাদ দিয়ে থাকবে, দরকার নাই, অন্য করো। আল্লাহ কি তাই বললো? আল্লাহ নিজের হাত দিয়ে একটা পুতুল তৈরি করলো, করে একটা অন্ধকার ঘরে রাখলো। যাই ফেরেশতা করে অজান্তে রেখে দিল। এবার ফেরেশতারা ওই ঘরে ঘুরতে 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 সেই অন্ধকার ঘরে ঢুকে গেল। ঢুকে যা সেই আদমের মূর্তিটা দেখতে দিল। এবার আসি, সে দেখে চিন্তা করলো যে আল্লাহ তো কোনো সাধারণ জিনিস তৈরি করে না, এবার নিশ্চয় সেই আদম পুতুল তৈরি করছে। যায় ওই পুতুলে টোকা মারলো, টোকা বাইরে দেখে যে এটা তো ফাঁকা, তাহলে তো ভিতরে ঢোকাই যায়। উনি ঢুকে গেল। উনি ঢুকি যায়, সমস্ত দরজা উনি খুঁজে দেখলো, কিন্তু একটা দরজার কাছে যায় উনি আটকে গেল, ওখানে আর যেতে পারতেছে। যখন পারতেছে না তখন চিন্তা করলো এই সেই আসন, যে মহাজ্ঞানী বসবে, সেই আদমের আসন, যে আসলে শয়তান ঢুকতে পারে না। আর উনি কি করলেন? সেই আজাদির সেখানে বুইজ বুনে ছুঁয়ে আসলো, সেই ইবলিসি বুইজ, যাতে এরা এখান থেকে বের না হতে পারে, আদম সন্তান যারা হবে এখান থেকে যাতে না হতে পারে।
সেই দরজার চতুর্দিকে সেই বীজগুলো রেখে গেল। আর সেই বীজ থেকে এখন উৎপাদন হয়ে মহা হয়ে গেছে। একজন আর একজনের বুদ্ধি দেয়, আর একজন আর একজনের বুদ্ধি দেয়। এভাবে শয়তানে ভেঙে গেছে। সেই আদম কলিজার ভিতরে ঢুকতে পারতেছে না, সেই কালেবের ভিতরে ঢুকতে পারতেছে না, যার কারণে সে আদম নূরের কোনো কিছুই দেখে না। অথচ অনেক বক্তব্য নিয়ে নিয়ে ইন্টারনেটের কাছে আসে, কিন্তু মূলে যাকে রেখে গেল তাকে ঘৃণা করে। ও একা একা বসে থাকে এক ঘরের ভিতরে। আমরা বায়াতি হেদায়েতি অনেকেই চার মধ্যে পাক পাই, তার কাছে কখনোই যায় বসি না। সে যে বিশ্বকে রক্ষা করার দায়িত্ব তার উপরে দিয়ে গেল, তাকে আমরা অসম্মান করি, তার কাছে যাই না, তার কাছে বসি না, তার সালাম কালাম করি না। এটা কিরকম ধর্ম হলো? আদম নূর কি এটাই চেয়েছিল? সবাই তো চলে গেছো, হাকিম যেতে পারে না কেন? হাকিমকে টাকা পয়সা দিতে হয় না? এটা আদম নূরের হুকুমত পালন করতে হয় হাকিমের, তাই পালন করে। বিন্দু পরিমাণ তাকে ছাড়তে রাজি না, তাই সে মার খালিও এখানে আসবে। কেউ তাকে ঠেকাতে পারবে না, এখানে মার খালিও হাকিম আসবে। আদম নূরের সন্তান আদম নূর নিজে ঘোষণা করে গেছে, উনি নিজে বলে গেছে সারা বিশ্বের মানুষ এখানে আসবে। উনি নিজে বলে গেছে। সে রেটগুলো দেখো না, তারপরেও তোমাদের এই ফেতনাগুলো কেন আসে? তোমরা সামান্য সম্পত্তির ভিতরে কি আছে? তোমার বাবা যে সম্পদ রেখে গেল, তো আমাদের বাবা যে সম্পদ এই জায়গা রেখে গেল, সারা বিশ্বের মানুষ এখানে আসবে, কোটি কোটি টাকা খরচ হবে। এটা কয় টাকার মূল্য জিনিস? কয়টা টাকাই হবে? তাতে কি আমাদের সংসার চলবে না? চলবে। কিন্তু ওই যে আদম নূর তোমাদের পরীক্ষা দিয়ে গেছে, সেই পরীক্ষার ফল একদিন তোমাদের ভোগ করতে হবে। এটাই সত্য। তোমাকে জবান পবিত্র করলো, তোমার দিন পবিত্র করলো, তোমার রব পবিত্র করলো, তোমার সুরত পবিত্র করলো, তোমার সালাদ দিল, সব কিছু দিল। যে মালিক দিল তাকে তোমরা ছেড়ে দিয়ে তোমরা যার যার মতো ধর্ম নিয়ে বসে আসো। এই জন্যই কি আদম নূরের কাছে এসেছিলে যে তোমার জীবন ব্যবস্থা, জীবন গড়ানোর জন্য। উনি কি কম দিয়েছে? তোমার কম থাকতে পারে, হাকিমের কম নাই। তোমার কম থাকে, তাই অভাব থাকে, তুমি এটা নিয়ে আসো, ওটা নিয়ে আসো। হাকিমের তো লাগে না। হাকিমের বাবা যেগুলো দিয়ে গেছে সেইগুলোই তো পড়ে শেষ করা যায় না। একটা আয়াত শেষ করতে হলে সারা রাত কেটে যাবে, একটা আয়াতের ব্যাখ্যা দিতে পারবো। সে এমন জ্ঞানী ছিল, তাই সেই জ্ঞানীর কাছ থেকে জ্ঞান নিয়ে তোমরা মহাপণ্ডিত সেজেছ। এগুলো বাদ দাও, লেখাপড়া বাদ দাও, নিজেকে চেনো, নিজেকে নিজের সামনে আনো। আমি কি করলাম? আমার মুর্শিদ পাকের কি দেওয়া ছিল, আমি সেগুলো কি রক্ষা করতে পারলাম? সেদিকে লক্ষ্য করো। তাইলে এমনি এমনি তোমার সব কিছু ওকে হয়। তুমি সেটা না করে অর্থর লোভে দৌড়াচ্ছ, নিজের জীবন কি সেটা দেখছো না। তোমার রবকে তুমি আল্লাহ আল্লাহ করো, তোমার আল্লাহ কি তুমি দেখছো না। দেখার ব্যবস্থা মুর্শিদ আমির করেছে, তাই অনেকেই তাদের সাথে একটু ঘষাঘষি লাগে, তাই তারা এগুলো বলতে পারে। এমনি এমনি হয় না। এগুলো করতে হলে আগে তোমাকে হেদায়েত নিতে হবে। কোথায় এসে? সেই আদম নূরের সন্তানের কাছে এসে। বিশ্বের আর কারো যোগ্যতা নাই এই ধর্ম দিতে পারে। আর আদম নূরের ধর্ম 1400-1500 বছর গত হয়ে গেছে, কেউ দাবিতে আসতে পারে না আমি আদম হয়েছি। আর সেই মুর্শিদ আমির বলেছে আমি আদম নূর, এখন বর্তমান আমি সে নূর হাসিল করেছি। তার বক্তব্যের কাছে দাঁড়ানোর যোগ্যতা কারো নাই। আমরা ওই বক্তব্যগুলো এখন তোমাদের হাতে হাতে পৌঁছায় দেব ইনশাল্লাহ। আমরা সে ব্যবস্থায় আছি। একটা খণ্ড আমরা অলরেডি রেখে ফেলেছি, ওটা বিশ্বের সবার হাতে তুলে দেব যে আল্লাহর বাস্তবতা কি, আল্লাহর বাস্তব রূপ কি, কাকে কাকে ইবাদত করো, কার ইবাদত করো। তুমি নিজেই জানো না তুমি কি।
তোমার আল্লাহকে, তোমার রবকে, তোমার দিনকে, তোমার সুরাতকে, তোমার সালাতকে কিছুই জানো না। ধর্ম দিতে সব মানুষের ধর্মকারী হয়েছ। আগে কোরআনের ভিতরে লক্ষ্য করো যে আমার প্রতিনিধি হিসাবে আদমকে পাঠাইলাম, আর কাকু না। তাহলে ধর্ম দিলে একমাত্র আদমই দিতে পারবে, আর কেউ না। এটা দিনী যুগ, অতীতের নবুয়তি ওটা খতম। ওদের বলা, কওয়া, শোনা এগুলো সব বন্ধ করে দিয়ে এখন আদম নূরের দিন দ্বারা দেখে তারা। এখন তারা আদম নূরের দিন দিয়ে দেখে সেই নবীয়ত গুলো। ওরা আদম নূর আমাদের ভিতরে সেট করে দিয়ে গেছে। আমরা এক নবীকেও বাদ দিয়ে কথা বলি না। এক নবীও আমাদের শত্রু না, শয়তানও আমাদের শত্রু না। শয়তান না থাকলে এই পৃথিবী গঠন হয় না। শয়তানের দোষাবে কোথার থেকে? শয়তানকে হেফাজত করার ব্যবস্থা মুর্শিদ আমির দিয়েছে, সেটাকে খেয়াল করো না। শয়তানকে গালি মারো। কে শয়তান? শয়তান তো তোমার মন, ওকে দুরুস্ত করো। তোমার মন এখানে ওখানে যাবে কেন? সেটা না করে মহাপণ্ডিত সেজে উল্টা পাল্টা বক্তব্য দিয়ে মুর্শিদ আমির আলীর যে রাখা সম্পদ এটা নষ্ট বিনষ্ট করে দেওয়ার চেষ্টা করছো। কখনোই সম্ভব নয়। একা হাকিম নয়, আদম হাজারকে হাজার সন্তান জন্ম দিয়ে গেছে। এরা আসে না তোমাদের জন্য, তোমাদের দৃশ্যগুলো দেখে এরা। কিন্তু যখন তারা এসে যাবে তখন তোমরা দেখো আদম নূরের বাণীগুলো কত সুন্দর করে তারা বলে, আর তখন তোমরা শুনো। আদম নূরের সন্তান করে ঘৃণা করো, তাদের সাথে কথা বলো না, তাদের সাথে ঠিক মতো চলো না, ফেরো না। এগুলো কি করে? তোমাকে কে দিন দিল, কে রব দিল? তোমাকে মানুষ বানালো কেনা? আর সেই মানুষের সন্তান করে তোমরা হিংসা নিন্দা করে চলো। কিন্তু কেন হবে এটা? এটা তো আমাদের কাম্য নয়। আমাদের শুধুই মাত্র আদম নূরের হুকুমত গুলো রক্ষা পায়। তো যাই হোক, অনেক ভাইয়েরা এসেছে। আমার বক্তব্য হয়তো আর বেশি বাড়াবো না। পরিশেষে চন্দ্ররণী মোসাম্মদ যেন ওরা আমিরে আদম নূরের মহরত হয়ে আখেরাতে পৌঁছাতে পারি, এই আশা রেখে আজকের বলা বক্তব্য এখানে সমাপ্ত করছি। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ আলিয়্যিল আযীম। সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম।